বিসমিল্লাহির রহমানির রহিম। আমার বক্তব্য নাই, সবকিছু বড় কথা হচ্ছে আমাদের এই ওয়ার্ডে আপনারা জানেন এই ফ্যাসিস্ট সরকার আমলে এই কাউন্সিলর এমপি তার দোসররা যত সন্ত্রাস যারা যারা আছে আপনার আওয়ামী লীগের যত যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ আওয়ামী লীগ তারা সব পালিয়ে গেছে। ওখানে এই আমাদের এলাকায় তো ওখানে কাউন্সিলরও নাই, এমপি সাহেবও নাই, কেউ নাই। মানে এলাকার যে অবস্থা, যেমন চাঁদাবাজ সেমন হয়েছে আপনার মাদক একদম ভরপুর মনে করে ধুমসে ব্যবসা করতেছে, কেউর কোনো কন্যা নাই। এর জন্য আমাদের এলাকায় যে সময় নাকি আরএফএলরা যেগুলো নাকি আপনার কাজ করছে, এইটা তো আপনার সিটি কর্পোরেশনের টাকা জমা দিয়েই তারপরে কাটে। মানে টাকা জমা দিয়ে কাটার সর্বোচ্চ 2 মাস 3 মাসের ভিতরে এটি সংস্কার করে দেয়। মানে কাটছে তো আপনার 2 ফুট অথবা 1.5 ফুট। অনেক এইটা আজকে 1-1.5 বছর হয়ে গেছে গা, এটা মেরামত করে নেয়। এর জন্য ভাঙতে মনে করেন পুরা রাস্তায় অর্ধেক, কোনো জায়গাটা না হলো 5-6 ফুট ভেঙে গেছে, কোনো জায়গাটা মনে করেন আরও বেশি ভাঙছে, কোনো জায়গাটা মানে আরএফএল যেহেতু কাজটা অন্তরিক করে নেই, কমপ্লিট করে নেই। এই কমপ্লিট না করার কারণে এই রাস্তাঘাটের বেহাল অবস্থা হয়েছে। আর এটা জানি না এই কাটিংয়ের টাকা তো জমা হইলে তারপরে কাটে, এটা কি তাপস কি টাকাটা টোটাল খায়া ফেলাইছে কি না এটা আমরা বুঝতে পারতেছি না। জিনিসটা যে টাকা থাকতো তো অবশ্যই এই জিনিসটা মেরামত করা অবশ্য হয়ে যেত। যেহেতু টেন্ডার হইলে তো কাজটা করতো, টেন্ডার হয়েছে কি না সেটা খবর তো জানি না। এটা এই ব্যাপারে আমরা আমাদের অঞ্চল 5-এ আমরা লিখিত দরখাস্ত দিয়ে আসছি, প্রত্যেকটা সমাজের নিয়ে দিয়ে আসছে। উন্নয়ন কমিটি সমাজ বিবির বাগিচা 4 নম্বর গেট 1 নম্বর গেট আপনার ওই চৌধুরীর বাড়ির পিছনে ওই সবাই এই ব্যাপারে কমপ্লেন করা হয়েছে, কিন্তু কাজটা অন্তরিক হয়নি, কমপ্লিট হয়নি। আর আপনারা জানেন এই ওয়ার্ডে অনেক কাউন্সিলর নাই, অনেক সবাই তো মনে করেন আমাদের কাছে সবাই হাই হ্যালো ফোন করে বলে। মানে আমরা এই ব্যাপারে বলি, আমরা সর্বোচ্চ তো এইসব আমরা অঞ্চল 5-এর প্রশাসন আছে, জোনাল সাহেবরে জানাই, উপরে জানাইলে কয় যেমন আমাদের প্রত্যেকটা গুল্লি, একে দক্ষিণ সায়দাবাদ বলেন, উত্তর সায়দাবাদ বলেন, আপনার কলাপট্টি বলেন, মালঞ্চ গুল্লি বলেন, চৌধুরী বাড়ির পিছে বলেন, ডলফিন গুল্লি বলেন, 1 নম্বর গেট বলেন, 2 নম্বর গেট বলেন, 4 নম্বর গেট বলেন, 2 নম্বর গেট বলেন, কোনো জায়গাতেই আমার মনে হয় এই বাতি সহজে ধরে না। বাতির সমস্যাটাই বেশি, ট্রান্সমিটার বাস্টলে এক লগে 5-6টা করে সার্কিট নষ্ট হয়ে যায়, আপনার ওই টিউবলাইটের চোখ টোক না জানি কী বলে ওটা বলে জ্বলে যায়। তো এগুলো কোনো সংস্কার করা হয়নি, আজকে পরে 1-1.5 বছর ধরে কোনো সংস্কার করা হয় না। ওখানে আমাদের এই ইন্সপেক্টররা ঢাকা সিটি কর্পোরেশন ইন্সপেক্টররা কী কাজ করে জানি না। তারপর এইটা তো আমরা কয়েকবার কমপ্লেন করা হয়েছে, আমরা অঞ্চল 5-এর জোনাল স্যারের এইসব ব্যাপারে অবগত করা হয়েছে। সে বলছে মাল আসার সাথে সাথে এইগুলি সংস্কার করা হবে, কিন্তু করা হয়নি। আপনি কি মনে করেন যে বিদ্যুতের সমস্যা, এই যে রাস্তাঘাটে যে মেনুগুলো এগুলো চুরি হচ্ছে? এইটা আপনারা জানেন আমাদের এই নির্ভর অঞ্চল, এই অঞ্চলটার ভিতরে ফ্যাসিস্ট সরকারের আমলে মনে করে যেইভাবে মাদক 6 লাভ করে মাদক বিক্রি করে, কেউ একটা মাদক খাই দিলে 200 টাকা না হলে তো একটা বাবা খাইতে পারবো না। ওই ম্যানুয়াল ডাকনা টান্দা খোলায় নিয়ে মনে করেন বাবা খাইতেছে। অনেক আমাদের প্রশাসন যদি এগুলো যদি তৎপর না হয় তাহলে তো আমরা এগুলা ই করতে পারবো না। আপনার প্রশাসনে আসলে আমাকে ডাক দিলে আমরা প্রশাসনের লগে ইনশাআল্লাহ যাব। আমরা এইগুলো আমরা মাদক আপনারা জানেন সর্বোচ্চ মাদক এই এলাকায় ছিল, আমরা প্রতিরোধ করেছি ইনশাআল্লাহ। অনেক যেটি টুটা ফাটা আছে এইগুলো থাকবে না, যাবে গা ইনশাআল্লাহ। আমি আপনারা জানেন আমি আজকে এই ওয়ার্ডের সদস্য সচিব করে না হলে আজকে 19 বছরের বেশি হবে। এই ব্যাপারে আমি ঢাকা সিটি কর্পোরেশন অঞ্চল 5, আগে ছিল অঞ্চল 1 অঞ্চল 5, আমি এই সাইড না হলেও নিয়ম মতন আমরা অভিযোগ সবাই করছে, খালি আমি তো করছি, কিন্তু প্রত্যেকটা সমাজ উন্নয়নের তিনি অভিযোগ করা হয়েছে। যেহেতু প্রত্যেকটা সমাজ উন্নয়নের সভাপতি সেক্রেটারি তারা আছে, সমাজ উন্নয়নের এগো মাধ্যমে এটি আমরা দরখাস্ত দেওয়া হয়েছে, কিন্তু আমরা এর কোনো সুফল পাইনি।
বললে অভিযোগ করলে বললেই বলে মালামাল আসে নেই, আজকে আইব কালকে আইব, জনগণ তো আর জনগণ দুর্ভোগ তো এটা বন্ধ হয়নি। আর জনগণ তো আর ওই জোনাল স্যার নেই, জনগণ তো আমাদের, আমরা পলিটিক্স করি, জনগণ তো আমাদের সাথে আসে আর বলে, কিন্তু আমরা তো কোনো সলিউশন দিতে পারতেছি না, যেহেতু বললেই কই মালামাল আসে না। আমার আরেকটা প্রশ্ন, যে ড্রেনগুলা পরিষ্কারের জন্য একটা টেন্ডার হয়েছে, আপনার মনে হয় আপনার ওয়ার্ডেও হয়েছে, এই ব্যাপারে আমি এই ব্যাপারে আমি বলি, আপনার 8টা ওয়ার্ড একসাথে টেন্ডার হয়েছে। 8টা ওয়ার্ডে বুঝি আপনার 8 কোটি কত টাকা, 11 লাখ না কত টাকা টেন্ডার হয়েছে। তো আমাদের 48-এর এইটাই আছে আপনার 1 কোটি 11 লক্ষ টাকা। তো জানি না কোন কন্ট্রাক্টর কাজটা পেয়েছে, কিন্তু এই কাজটা করার টাইমে যে সময়বেলা কাজটা ধরো প্রতিটা গুল্লি, ওক দক্ষিণ সায়দাবাদ, ওক উত্তর সায়দাবাদ, ওক মালঞ্চ গুল্লি, ওক আপনার বউবাজার, ওক কলাপট্টি, ওক চৌধুরী বাড়ির পিছনে, ওক ডলফিন গুল্লি, 1 নম্বর গেট, 2 নম্বর গেট, 3 নম্বর গেট, 4 নম্বর গেট, এগুলো প্রতি গুল্লির প্রত্যেকটা ইউনিটের আমাদের ওয়ার্ডে 48 নম্বর ওয়ার্ডে 9টা ইউনিট আছে। প্রত্যেকটা ওয়ার্ডের সদস্য সচিব, ইউনিটের সদস্য সচিব, সভাপতি, তারা এই কাজটা তদারকি করবে। আপনারা আমাদের দলীয় লোকেরা স্টিল এনে খাড়া থেকে প্রতি গুল্লিতে এই কাজটা তারা বুঝে নিবি, কারণ এই কাজটা এইসে আপনার দেখানোর মতো কিছু নাই। এইটা হচ্ছে আপনার ড্রেন পাইপলাইনটা বস্তা দিয়ে ঢুকায়া মনে করে টাইম না সাফ করে বাড়ি ময়লা ওড়ানোর কাম। আর ময়লাটা যদি আপনি খালি কোনো মতো টাইমটা লুয়ে যান গা, যদি তদরুরি না করে, তাহলে কিন্তু এটা পরিষ্কার হবে না, একদিনে কিন্তু এটা পরিষ্কার করে লাইতে পারবো। কিন্তু যদি আপনি এই কাজটা করাইতে পারেন ভালো করে, তাইলে মনে করেন 1 কোটি 11 লক্ষ টাকার কাজ। এইটা আমি মনে করি, এইটা যদি প্রতিটা আমাদের 9টা ইউনিট আছে, 9টা ইউনিট লোকজনই এটা তদারকি করবে। পাশাপাশি প্রতিটা সমাজ উন্নয়নের সভাপতি, সেক্রেটারি সাহেব আছে, তারাও এটা তদারকি করবে। আবার আপনার এই এলাকার গণ্যমান্য ব্যক্তি যারা আছে, এরাও এই কাজটা তদারকি করবে। এই এলাকার ছাত্র সমাজ হোক, আপনার যত অঙ্গ সংগঠন সবাই এই কাজটা তদারকি করবে। যেহেতু বৃষ্টি বাদলের দিনে একটু বৃষ্টি হলে আমাদের এই 48 নম্বর ওয়ার্ডটা নিচু সাইডটা জলাবদ্ধতায় বয়ে জায়গা। এর জন্য যদি এটি যদি সবাই সর্বদল মিলে যদি তদারকি করে, আমি মনে করি আমাদের এই এলাকাটা পরিষ্কার হয়ে যাবে। আমার আরেকটা প্রশ্ন, যেহেতু এখানে কমিশনের নির্বাচন ভবিষ্যৎ হবে, যদি এখনই আপনি এগুলা নিয়ে চিন্তা ভাবনা করছেন, আপনি মনোনয়নের ব্যাপারে কমিশন মনোনয়নের ব্যাপারে আলহামদুলিল্লাহ, আপনি একটা ভালো কথা বলছেন। আমি তো এই ওয়ার্ডের আজকে পর বললাম না 19 বছরের উপরে সদস্য সচিব। আমি এই ইউনিটের এই 9 নম্বর ইউনিটের সভাপতি ছিলাম আমি 2 বছর। আমি ওসুমের তিনি কাউন্সিলর, এই ওয়ার্ডের 4 বারের কাউন্সিলর আতিক ভাই। তো এই বাইরে সবসময় বলতাম, ভাই আপনি তো নির্বাচন করছেন, বারবার নির্বাচন করছেন, আপনি পাস করছেন, আলহামদুলিল্লাহ। আমরা তো আশা আছি ইনশাল্লাহ নির্বাচন যদি দল আমাদের দেয়, দলের যদি আমরা কাজ করতে পারি, দল যদি আমাদের দেয়, আমরা দলের জন্য কাজ করবো ইনশাআল্লাহ। যদি দল দেয়, দল না দিলে তো নির্বাচন করবো না, দল দিলে আলহামদুলিল্লাহ নির্বাচন করব। দল যদি নমিনেশন দেয়, যদি বিজয় হতে পারে, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আলহামদুলিল্লাহ, দল যদি ভবিষ্যৎ পরিকল্পনা, আলহামদুলিল্লাহ আমি তো লং টাইম ঢাকা সিটি কর্পোরেশন, শিক্ষা ভবন, আপনার গণপূর্ত কাজ করছি, লং টাইম কাজ করছি। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো দিন এই ওয়ার্ডের এই কাউন্সিলর যদি হইতে পারি, তাহলে ইনশাআল্লাহ আপনারা দেখতে পারবেন। মডেল না, কথা দিলাম, আমার টাকার দরকার নেই, আমার ভালোবাসার দরকার। আর আমি তো কাজ করব একটাই ব্যক্তি, সেটা হচ্ছে তারেক রহমান। আমাদের দলের যে চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনতা তারেক রহমান সাহেবের নেতৃত্বে ইনশাআল্লাহ এই ওয়ার্ডটারে মডেল করব, মডেল ইনশাআল্লাহ। আরেকটা কথা পাশাপাশি বলি, আমাদের এই এলাকায় যে নির্বাচন করবো 18 সালে, আলহাজ নবুল্লাহ নবী, মাটি ও মানুষের নেতা, সে 18 সালে নির্বাচন করছিল, 2 ঘন্টায় সে 69,000 ভোট পাইছিল। আমাদের নেতার জন্য আমরা দোয়া চাই ইনশাআল্লাহ। এবারও যদি সে নমিনেশন তো পাবেই ইনশাআল্লাহ। আপনারা দেখবেন নবুল্লাহ নবীর নেতৃত্বে ঢাকা 5-এ
অনেক ডেভেলপ হবে, অনেক ডেভেলপ হবে ইনশাআল্লাহ। আপনারা তার জন্য দোয়া করবেন। সে অসুস্থ আছে, তার জন্য আপনি একটু দোয়া করবেন সবাই।